ঢাকার রাতগুলো সবসময় রহস্যে ঢাকা থাকে। কিছু আলো থাকে খুব উজ্জ্বল, আর কিছু অন্ধকার থাকে এত গভীর যেখানে সত্যি কেউ খুঁজে পাওয়া যায় না। বনানীর অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল চৌধুরী ম্যানশন আজ আলোকিত, পুরো বাড়িতে উৎসবের পরিবেশ। কারণ 10 বছর পর আমেরিকা থেকে ফিরছে চৌধুরী পরিবারের বড় মেয়ে আরিবা চৌধুরী। সুফিয়া চৌধুরী বারবার দরজার দিকে তাকাচ্ছেন, চোখে পানি চিকচিক করছে। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে কি জানে। পাশে দাঁড়ানো ছোট মেয়ে নীলা মুচকি হেসে বলল, মা, আপু ছোটবেলাতেও খুব অ্যাটিটিউড দেখাতো নাকি? হ্যাঁ, কিন্তু ভেতরটা খুব নরম ছিল। ঠিক তখন বাইরে কালো গাড়ি এসে থামল। বাড়ির সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। গাড়ির দরজা ধীরে খুলল, কালো হাই হিল মাটিতে নামল। তারপর নামল একটা মেয়ে, কালো শাড়ি, কোমর পর্যন্ত খোলা চুল, চোখে ডার্ক শেডস, ঠোঁটে হালকা গাঢ় লিপস্টিক। তার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আছে যেটা দেখলে চোখ সরানো কঠিন। আরিবা চৌধুরী। সে ধীরে শেডস খুলে চারপাশে তাকালো। চোখ দুটো আগের চেয়ে আরও ঠান্ডা হয়েছে। সুফিয়া ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। আরিবা! কয়েক সেকেন্ড চুপ থেকে আরিবা মাকে জড়িয়ে ধরল। আমি ফিরে এসেছি মা। তার গলায় ক্লান্তি মেশানো কোমলতা। নীলা এগিয়ে এসে নাটকীয় ভঙ্গিতে বলল, উফ, তুমি পুরো সিনেমার নায়িকা হয়ে গেছো। আরিবা ভ্রু তুলল। তুই এখনো বেশি কথা বলিস। নীলা হেসে ফেলল। অনেকদিন পর বাড়িটাতে হাসির শব্দ ফিরল। কিন্তু কেউ খেয়াল করেনি রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে। গাড়ির ভেতরে বসে কেউ একজন পুরো দৃশ্যটা দেখছিল। একটা মেয়ে, তার হাতে সিগারেট, চোখ দুটো অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর গভীর। কালো স্যুট পরা মেয়েটা ধীরে আরিবার ছবির দিকে তাকালো। তার ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। ফাইনালি। পাশে বসা আরেকজন নিচু গলায় বলল, বস, টুনাইট। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করল, না, এত সহজে না। সে ধীরে বলল, আমি চাই ও নিজে আমার কাছে আসুক। রাত 1টা। আরিবা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। এই শহরটা বদলেছে, কিন্তু কিছু অনুভূতি বদলায় না। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। ঢাকায় স্বাগতম মিস আরিবা চৌধুরী। আরিবার চোখ সরু হয়ে গেল। সে টাইপ করল, কে আপনি? কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো, তোমার সবচেয়ে বড় ভুল। আরিবার বুক ধক করে উঠল। সে দ্রুত নিচে তাকালো। রাস্তার ওপাশে কালো গাড়ি দাঁড়িয়ে। গাড়ির পাশে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। লম্বা শরীর, কালো কোট, হাতে সিগারেট। বৃষ্টির ফোঁটা তার চুল বেয়ে পড়ছে। মেয়েটা ধীরে মাথা তুলে সরাসরি আরিবার দিকে তাকালো। সেই দৃষ্টি অদ্ভুত, ভয়ঙ্কর, তবু কেন যেন চোখ সরানো যায় না। আরিবা নিচু গলায় বলল, কি তুমি? মেয়েটা হালকা হাসল, তারপর গাড়িতে উঠে চলে গেল। কিন্তু যাওয়ার আগে এমন একটা দৃষ্টি দিয়ে গেল যেটা আরিবার বুকের ভেতর অদ্ভুত কাঁপন তুলে দিল। পরদিন চৌধুরী গ্রুপের বড় বিজনেস মিটিং। আরিবা কনফারেন্স রুমে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। সে আত্মবিশ্বাস নিয়ে চেয়ারে বসল। একজন ডিরেক্টর বললেন, মিস আরিবা, নতুন প্রজেক্টটা মালিক কর্পোরেশনের সাথে করলে ভালো হবে। আরিবা ঠান্ডা চোখে তাকালো। ওনার? লোকটা নিচু গলায় বলল, শহরের সবচেয়ে পাওয়ারফুল নারী। আরেকজন ফিসফিস করে বলল, আন্ডারওয়ার্ল্ডেও তার নাম শুনলে মানুষ ভয় পায়। ঠিক তখন কনফারেন্স রুমের দরজা খুলে গেল। সবাই চুপ। কালো স্যুট পরা সেই মেয়েটা ধীরে ভেতরে ঢুকল। হাই হিলের শব্দে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সে ধীরে গ্লাভস খুলতে খুলতে বলল,
হোপ আই এম নট লেট। আরিবার নিঃশ্বাস থেমে গেল। গত রাতের সেই মেয়েটা সরাসরি আরিবার দিকে তাকালো। তার ঠোঁটে ধীরে রহস্যময় হাসি ফুটল। অনেকদিন পর দেখা, আরিবা। আমি তোমাকে চিনি। মেয়েটা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে সামনে ঝুঁকে ফিস ফিস করে বলল, তুমি ভুলে গেছো, কিন্তু আমি না। কনফারেন্স রুমের ভেতর অদ্ভুত নীরবতা। সবাই তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে। কালো স্যুট, ঠান্ডা চোখ, আত্মবিশ্বাসে ভরা হাঁটা, যেন পুরো রুমটা তার নিয়ন্ত্রণে। আরিবা বুঝতে পারছে না কেন তার বুকের ভেতর এত অস্বস্তি হচ্ছে। মেয়েটা ধীরে চেয়ারে বসল। তার আঙুলে কালো পাথরের আংটি চকচক করছে। একজন ডিরেক্টর তাড়াতাড়ি বলল, মিস আরিবা, উনি হচ্ছেন মালিক কর্পোরেশনের সিইও, মাহিরা মালিক। পুরো শহরে এই নামটা একটা রহস্য। কেউ জানে না মাহিরা আসলে কি করে। শুধু এটুকু সবাই জানে, ক্ষমতাবান মানুষরাও তাকে এড়িয়ে চলে। মাহিরা শান্ত গলায় বলল, তো আমরা কি কাজের কথা শুরু করতে পারি? তার চোখ কিন্তু এখনও আরিবার উপরই স্থির। আরিবা ঠান্ডা গলায় বলল, বিফোর বিজনেস আমি একটা উত্তর চাই। মাহিরা ভ্রু তুলল, কি উত্তর? আপনি আমাকে চেনেন কিভাবে? রুমের সবাই একে অপরের দিকে তাকালো। মাহিরা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে হাসল। সব প্রশ্নের উত্তর প্রথম দেখায় দেওয়া যায় না, মিস চৌধুরী। আরিবার রাগ হচ্ছিল। সে এই ধরনের রহস্য একদম পছন্দ করে না। আমি ধাঁধা পছন্দ করি না। মাহিরা সামান্য সামনে ঝুঁকল। তার পারফিউমের হালকা গন্ধ বাতাসে মিশে গেল। কিন্তু আমি করি। দুজনের চোখ একসাথে আটকে গেল। একটা অদ্ভুত টেনশন, যেন আশেপাশের সবাই হারিয়ে গেছে। হঠাৎ রাফিন গলা খাকারি দিল, আমরা কি কোটি টাকার প্রজেক্টটার কথা ভুলে যাচ্ছি? রুমে চাপা হাসি পড়ল। আরিবা দ্রুত চোখ সরিয়ে নিল। মাহিরার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। মিটিং শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। সবাই একে একে বেরিয়ে গেলেও আরিবা ফাইল গুছাচ্ছিল। ঠিক তখন দরজাটা ধীরে বন্ধ হলো। আরিবা তাকিয়ে দেখল মাহিরা। সে দরজার পাশে হিলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সেই একই শান্ত অথচ বিপজ্জনক দৃষ্টি। আরিবা বিরক্ত গলায় বলল, আপনার অভ্যাস কি মানুষকে চুপচাপ ভয় দেখানো? মাহিরা ধীরে তার দিকে এগিয়ে এলো। হাই হিলের শব্দে আরিবার বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠছে। তুমি ভয় পেয়েছ? না। মিথ্যা বললে তোমার চোখ কেঁপে ওঠে। আরিবা থেমে গেল, কারণ এটা সত্যি। কিন্তু এই মেয়ে সেটা জানল কিভাবে? মাহিরা একদম কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আরিবা তার নিঃশ্বাস অনুভব করতে পারছে। তুমি আগেও এমন ছিলে। আরিবা ধীরে পিছিয়ে গেল। লুক, আমি জানি না আপনি কি, বাট স্টপ অ্যাক্টিং লাইক ইউ নো মি। মাহিরার চোখে হঠাৎ অদ্ভুত একটা কষ্ট ঝলকে উঠল, খুব ক্ষণিকের জন্য। তারপর আবার সে স্বাভাবিক হয়ে গেল। ঠিক আছে। সে পেছনে সরে দাঁড়ালো। সময় হলে নিজেই মনে পড়বে বলেই ঘুরে চলে যেতে নিল, কিন্তু দরজার কাছে গিয়ে থেমে গেল। পেছন ফিরে নিচু গলায় বলল, আর একটা কথা। আরিবা তাকালো। মাহিরার চোখ এবার ভয়ঙ্কর ঠান্ডা। আজ রাতের পর একা বাইরে বের হবে না। আরিবা ভ্রু কুঁচকালো। মানে? মাহিরা কিছু বলল না, শুধু রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। বৃষ্টি হচ্ছে। আরিবা গাড়ি চালিয়ে ফিরছিল। তার মাথায় বারবার মাহিরার কথাগুলো ঘুরছে। আজ রাতের পর একা বাইরে বের হবে না। হঠাৎ পিছন থেকে একটা কালো গাড়ি তাকে ফলো করতে শুরু করল। আরিবার ভ্রু কুঁচকে গেল। সে স্পিড বাড়ালো, পিছনের গাড়িটাও বাড়ালো। তার বুক ধকধক করছে। ঢাকার ভেজা রাস্তা, ফাঁকা রাত, আর পেছনে অচেনা গাড়ি। হঠাৎ সামনের রাস্তা আটকে একটা বাইক দাঁড়ালো। দুইজন মুখোশ পরা লোক নেমে এলো। একজন বন্দুক বের করল। আরিবার নিঃশ্বাস আটকে গেল। ঠিক তখন পিছন থেকে বিকট শব্দে আরেকটা গাড়ি এসে মুখোশওয়ালাদের ধাক্কা মারল। সবকিছু কয়েক সেকেন্ডে ঘটে গেল।
কালো গাড়ির দরজা খুলে মাহিরা বেরিয়ে এলো। তার হাতে বন্দুক, চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত শান্তি। সে ঠান্ডা গলায় বলল, ওকে ছুঁতে যাওয়ার সাহস কে দিয়েছে? লোকগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল। একজন গুলি চালাতেই মাহিরা মুহূর্তে পাশ কাটিয়ে পাল্টা গুলি করল। লোকটার হাত থেকে বন্দুক পড়ে গেল। আরিবা হতবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়েটা আসলে কি? মাহিরা ধীরে তার দিকে তাকালো। বৃষ্টির ফোঁটা তার মুখ বেয়ে পড়ছে। গাড়ি থেকে নামবে না, তার কণ্ঠে আদেশ, কিন্তু সেই আদেশের ভেতরেও অদ্ভুত সুরক্ষা মেশানো। আরিবা প্রথমবার বুঝল এই রহস্যময় মেয়েটা শুধু বিপজ্জনক না,